আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের উচ্চতর বিষয়ের অনুশীলনী 8.1-এর পর্ব 6 তোমাদেরকে স্বাগত। দেখো, আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো করতেছি, তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি খুব সহজেই। কেমন? আচ্ছা, তোমাদের 6 নাম্বার অঙ্কটা করাবো। 6 নাম্বার কি বলছো দেখো, কোন ত্রিভুজের কোণগুলো কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। এখন তোমাকে সমান্তর শ্রেণীভুক্তটা বিষয়টা বুঝতে হবে। এবং বৃহত্তম বৃহত্তম মানে হচ্ছে বড় কোণটি, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ হচ্ছে ছোট কোণটি কত গুণ, দ্বিগুণ। এটা তোমাদের বুঝতে হবে। এই দ্বিগুণ কথাটা মানে কি? আর হচ্ছে দেখো কোণগুলো রেডিয়ান পরিমাপ কত। এখন তুমি অঙ্কটা কিভাবে করবা দেখো, কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত কি বলছে, ক্ষুদ্রতম কোণ যদি x হয় আর বৃহত্তম কোণটি কত হবে, দ্বিগুণ হবে 2x। কারণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কেমন? তো কি লিখবা ধরে, ক্ষুদ্রতম কোণটি সমান x রেডিয়ান। এবারে তাহলে বৃহত্তম কোণটি কত হবে? 2x রেডিয়ান। কারণ তুমি জানোই বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এই জন্য 2x রেডিয়ান দিলাম। কেমন? এবারে দেখো, যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, লিখবা দেখো কোণগুলো যদি সমান্তর শ্রেণীভুক্ত যদি বলে, তাহলে তোমরা কিভাবে করবে দেখো, লিখবা অপর কোণটি কিভাবে করবা, এটা যোগ এটা, ঠিক আছে, x প্লাস 2x, এখন দিবে কত, এখানে যে 2। যদি তোমাকে এই সমান্তর শ্রেণীভুক্ত কথাটা বলে, তাহলে তোমরা এটা এভাবে করবে, অপর কোণটি ক্ষুদ্রতম কোণ যোগ বৃহত্তম কোণ ভাগ 2, এটা এভাবে করবা। কেমন? তাহলে এখানে কত হয়, অপর কোণটি 3x রেডিয়ান ডিভাইড বাই 2। কেমন? এবারে দেখো, তাহলে এবারে কি পাওয়ার থেকে কি করবা, এবারে তুমি জানো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। কত রেডিয়ান? পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। কেমন? তোমরা জানো, তাহলে লিখবে শর্ত মতে। বলছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ অপর কোণ, এই তিন কোণের সমষ্টি। তাহলে প্রথম কোণটি কত, এক্স রেডিয়ান প্লাস বৃহত্তম কোণ কত, 2x রেডিয়ান প্লাস অপর কোণটি কত, 3x রেডিয়ান ডিভাইড বাই 2 12। এখানে কত দিবে জানো? এখানে দিবে ওই দুই তিন কোণের সমষ্টি হচ্ছে কত, পাই রেডিয়ান বা 180। এখানে তুমি পাই রেডিয়ান দাও, পাই রেডিয়ান। কেমন? এবার আসো, এখানে লসাগু করো। লসাগু এখানে কত আছে, নেটো 1 আছে, আবার এখানে কত আছে, নেটো 1 আছে। লসাগু করলে 2 হয়। এবার দেখো, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। 2 কে 1 দ্বারা যদি ভাগ করো, কিছু নেই মানে 1 আছে এখানে, 1 দিয়ে ভাগ করলে কত হয়, আবার লব দিয়ে গুণ করো, 2 কে 2। আর এখানে কত হবে, 2x রেডিয়ান প্লাস এখানে কত হবে, এখানে হবে তোমার 2x রেডিয়ান। তাহলে দেখো এখানে কত হবে, এখানে আছে 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করো, 2 কে 2, ঠিক আছে, 2 কে 2 আবার লব দিয়ে গুণ করতে হবে। এমনিতে এখানে পেয়েছি কত, 2 পেয়েছি। কেমন? 2 যদি আবার লব দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 4x রেডিয়ান প্লাস এখানে কত আছে, 3x রেডিয়ান। কেমন? আর এখানে আছে কত, 5 রেডিয়ান। এবার এটা যদি ক্যালকুলেট করো কত হয়, 2 আর এখানে কত, 2 4 3, কত হবে, 5 9 9x রেডিয়ান। আর এখানে হবে 5 রেডিয়ান। কেমন? তারপর এখানে তোমার কি আছে, 9 9 আর এখানে আছে কত, 2। কেমন? তো এটা কিভাবে করবা দেখো তো, এটা দেখো, তুমি যদি এখানে 9/2 এখানে লেখো আর x রেডিয়ান কিভাবে লেখো, তারপর এখানে 5 রেডিয়ান লেখা যায়। কেমন? x রেডিয়ান লিখলা আর এখানে 9/2, এটা এই পাশে উল্টে যাবো, উল্টে গেলে কি হবে, 2/9 5 রেডিয়ান। কেমন করবে দেখো, তোমাকে এই কোণগুলোর পরিমাপ রেডিয়ান পরিমাপ করতে বলছে। তাহলে এখানে প্রথমে কি আছে, ক্ষুদ্রতম কোণ লিখবা। ক্ষুদ্রতম কোণ কত, ক্ষুদ্রতম কোণ হচ্ছে শুধু এক্স রেডিয়ান। এক্স রেডিয়ান বসালাম। এক্স রেডিয়ানের মান কত, এক্স রেডিয়ানের মান দেখো এখানে আছে, এক্স রেডিয়ানের মান কততে আছে, এক্স রেডিয়ান মান 2 বাই অর্থাৎ 2/9 পাই রেডিয়ান। কেমন? আর এখানে তার বার করতে হবে কোণগুলো বলছে না, তাহলে তোমাকে বৃহত্তম কোণ বার করতে হবে, বৃহত্তম কোণ লেখা।
বৃহত্তম কোন কত আছে 2x রেডিয়ান, প্রথম 2 বসালাম ইনটু x এর মান কত, x এর মান তুমি বাইরে গেছেন, এখানে x এর মান কত 2/9, আর এটা হবে পাই রেডিয়ান। এটা উপরের সংখ্যা, কেমন নিচে মান অনুমান আছে, তাহলে 2 একে 2, 2 দুগুণ কত হবে 60 হবে 60, আর এখানে হবে কত 9, আর এটা হবে পাই রেডিয়ান। দেখো ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ শেষ, এবার তোমাকে বাইরে করতে হবে অপর কোণ, কারণ 3 কোণ, তিনটা কোণ আছে। লিখবা অপর কোণটি সমান কত, অপর কোণটি কত 3x রেডিয়ান ডিভাইড কত 2, তার মানে এটা কত হয় 3/2 ইনটু x এর মান কত, x এর মান 2/9, 2/9, আর এখানে কত দিবেন পাই রেডিয়ান। কেমন এখানে দেখো, এখানে হরে 2 লবে 2 কাটাকাটি, এখানে 3 3 3 9, ঠিক আছে, তাহলে এখানে কত হবে পাই রেডিয়ান ডিভাইডেড বাই 3, এটা তোমাদের आंसर। ব্যাখ্যা কি তোমরা বুঝতেছো? এবারে আমরা করবো 7 নম্বরটা। 7 নম্বর কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ মানে হচ্ছে আর, কেমন ঢাকা ও চট্টগ্রামের পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 ডিগ্রি কেন্দ্র উৎপন্ন করে। ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব মানে কি, দূরত্ব মানে হচ্ছে s ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। মনে করো এটা যে একটা পৃথিবীর একটা কি আছে কেন্দ্র রয়েছে, ঠিক আছে। এই কেন্দ্র তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ দিয়েছে 6440 কিলোমিটার, ঠিক আছে। এর মনে করো ঢাকা থেকে চট্টগ্রাম, মনে করো এটা হচ্ছে তোমার ঢাকা, এটা হচ্ছে তোমার কি ঢাকা, আর এটা তোমার চট্টগ্রাম। এটা কি বলছে দেখো, ঢাকা থেকে চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 ডিগ্রি, মানে এখানে তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেমন। তারপর দেখো কি বলছে তোমাকে, ঢাকা ও চট্টগ্রাম দূরত্ব মানে এখান থেকে এতটুকু দূরত্ব, আর দূরত্ব হচ্ছে 1, এটা হচ্ছে দূরত্ব, এটা তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে লিখবা, দেওয়া আছে কি প্রথম ব্যাসার্ধ দেওয়া আছে, লিখো পৃথিবীর ঠিক আছে। তাহলে লিখবা একটা যে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, যেমন লিখবো উৎপন্ন কোণ, হচ্ছে থিটা, কিন্তু কত 5 ডিগ্রি। এর 5 তোমরা তো জানো এগুলো রেডিয়ানে কনভার্ট করতে হবে, 1 ডিগ্রি সমান কত পাই/180, ঠিক আছে রেডিয়ান, কেমন। এটা যদি কাটাকাটি করো 5 দিয়ে 180 ভাগ দিলে কত হয় 36 পাই রেডিয়ান, কেমন, ঠিক আছে, ঠিক আছে। এতটুকু সেই বুঝছো, এতটুকু। এবার লিখবা কি, এবার লিখবা আমরা কি জানি দূরত্ব নিষ্পত্তি, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেখো, গ্রামের দূরত্ব s ইকুয়াল টু আর থিটা, আর এর মান কত 6440 ইনটু থিটা, পাই রেডিয়ান ডিভাইড কত 36। এবার তুমি তো জানো এখানে কত 6440 ইনটু পায়ের মান হচ্ছে কত 3.141, ইয়েস আসে। তাহলে দেখো এখানে কত হয় 36, 5561.99 কিলোমিটার। তাহলে দেখো 561.99, এটা মানে হচ্ছে 562। আমরা বুঝছো সহজ না? কি বলছে দেখো তো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এটা ঢাকা চট্টগ্রাম দূরত্ব, পৃথিবীর কেন্দ্র উৎপন্ন করলো 5 ডিগ্রি, ঢাকা চট্টগ্রাম দূরত্ব এস এর মান বার করতে বলছে। তাহলে তুমি এখানে দেখো এই পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত 6440, আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রসার হয়, উৎপন্ন করতে গেলে সেটাকে থিটা দ্বারা প্রসার হয়, থিটা মান দিয়েছে 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি দিয়ে বসালাম। আমরা জানি অঙ্কগুলো রেডিয়ানে করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, 1 ডিগ্রি সমান কি 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান, ঠিক আছে। এর জন্য আমরা এটাকে
রেডিয়ান কনভার্ট করলাম, কেমন কারেন্টের একক হবে রেডিয়ান। তো এখানে 5 দিয়ে 180 যদি কাটাকাটি করে তাহলে 36 হবে, আর তার রেডিয়ান লিখবো। আমরা জানি ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব S/R, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। এই আর মান বসালাম, আর মান কত, আর মান হচ্ছে 140, এটা বসালাম। আর থিটার মান কত, 5 ডিগ্রি। এই থিটার মান আমরা এটা বাইর করছি, এটাকে আমি এখানে বসাই দিলাম। তারপর দেখো এখানে 140 আমি দিলাম, আর মান 3.1416, আর নেক্সট আছে এই বসালাম। এই ফুলটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এটা পাই, কত পাই, 5161.99.73, কেমন। আর এখানে 99.99 মানে হচ্ছে 562 কিলোমিটার। তো পরবর্তী পাঠের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।